এইগুলো চালতা সিঁদুর আর এইগুলো কাকিমা এক এক করে বলছে আর ওনারা কত জিনিস হয়েছে দেখো। এই হাফ জিনিস আমি নিয়ে আবার ভেতরে রেখে এই ভেতর রাস্তাটা দিয়ে যাচ্ছি, ঠান্ডাটা বেশ উপভোগ করা যাচ্ছে। পিছনে দেখো অনেক কটাই টুপর আছে, দেখা যাক রিন্টুর জন্য কোনটা নেওয়া যায়। গুড ইভিনিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সত্যি মায়ের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাব সায়নীর বিয়ের যে তত্ত্বগুলো হয় সেই তত্ত্বের জন্য কেনাকাটা করতে। তোমরা তো দেখেছো আমরা ফুলিয়া থেকে অনেক কিছু কিনে এনেছি। আজকে আমরা কিনতে যাবো তত্ত্বের জন্য যে ট্রেগুলো হয় সেইগুলো, প্লাস টুকিটাকি কিছু বাজার করবে কাকিমা, সেই জন্য আমাদের যেতে বললো। চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক। আর তার আগে আমাদের টুকিটাকি কাজ আছে সেগুলো করব। মৌলি এখন গেছে প্লাস্টিকের দোকানে কি কিনতে, অনেকক্ষণ কথা বললে এবার চলে আসছে। এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে নিলাম, ন্যাপথলিন, এই বিস্কুট, সবকিছু নিয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি সায়নীদের বাড়িতে। আর মৌলি জোরে জোরে হেঁটে যাচ্ছে, ওকে দাঁড়াতে বলছি দাঁড়ায় না। আমি তো জোরেই হাঁটি বলো, আমি কালকে বলেছি আজ যদি ভিডিও না করো তাহলে কোনো কথা হবে না, মুখে নয় হাতে কথা হবে। আমি আলমারি থেকে যাবো বার করে পড়ে চলে এসেছি। এবার কাকিমার সাথে জিনিসপত্র কিনতে যাবো। আবার কি গরম হচ্ছে, জোরে জোরে হেঁটে এসেছি। সায়নীর বিয়ের জিনিসপত্র কিনতে যাবো, তোমাদের দেখাবো। আমরা টুকরো টুকরো করে সবকিছু কিরকম ভাবে কাকিমা গোছাচ্ছে সবকিছু দেখাবো তোমাদের। মানে কাকিমার উপরেই সবটা দায়িত্ব আর কি। সায়নী আজকে ডিউটি গেছে আর এরা হচ্ছে আমার হেল্পার, এরা আমার মা। আমরা একেবারে ফর্দ নিয়ে নিয়েছি আর এই বড় একটা ব্যাগ নিয়েছি, এর ভিতরে আরো ব্যাগ আছে। তাই তো ব্যাগটা এমন করে দেখালো বৌলির মুখই গাঢ় হয়ে গেল। কাকিমাও রেডি হয়ে গেছে, চলো এবার ব্যাগ নিয়ে বাজার যায়। এখন আমরা তত্ত্বের জন্য 9টা পারফিউম নিয়ে নিয়েছি। এক পারফিউম আমাদের কাকিমা এক এক করে বলছে আর ওনারা দিচ্ছে। সবটা হোক তোমাদের সাথে শেয়ার করবো যে ঠিক কি কি নিলাম, কতগুলো নিলাম। অনেক কটাই টুপর আছে, দেখা যাক রিন্টুর জন্য কোনটা নেওয়া যায়। এখন দশকর্মাগুলো নেবো বলে ফর্দ দেওয়া হয়েছে। রিন্টুদার জন্য একটা লাভ, সায়নীর জন্য একটা লাভ। রিন্টুদার লাভটা লাল, সায়নীর লাভটা হচ্ছে পিঙ্ক। এটা হলো তত্ত্বের সূচিপত্র, এটা হলো রিন্টুর টোপর। এখন ধামার কুলো নেওয়া হবে। এখন ধামা দেখা হচ্ছে, কুলোটা নেওয়া হয়ে গেছে। এইগুলো চালতা সিঁদুর আর এইগুলো মশলা দেয়। আর কাকিমা ঘরের জন্য এটা নিয়েছে। অনেক কিছু নেওয়া হচ্ছে আজকে। এই গোলাপ কতগুলো মশলাপাতি যাবতীয় যা ছিল সব বাকিগুলো কিনে নিয়ে আমরা আবার দশকর্মার দোকানে চলে এসেছি। এবার এই ট্রেগুলো নিয়ে বাড়ি যাবো, মানে কাকিমার বাড়িতে। হ্যাঁ বল, এই প্যাক চলছে এখানে। কত জিনিস হয়েছে দেখো। এই হাফ জিনিস আমি নিয়ে আবার ভেতরে রেখে এলো, তারপর ভিডিও করার কথা মনে হয়েছে আমাদের। তো অনেক কিছু কেনা হয়েছে, আমরা টোটো করেই এলাম, না হলে এত কিছু আনা যেত না। তো এবার ঘরে নিয়ে নিয়ে রাখবো, এক এক করে নিয়ে রেখে তোমাদের দেখাবো কত টোটাল কতগুলো হয়েছে। 40টা ট্রে, তাই তো? হ্যাঁ 40টা ট্রে। আর আরো তো আনুষঙ্গিক আছেই, টুকটাক জিনিসপত্র, দশকর্মা জিনিসপত্র, তারপর মশলা বাজার। আমরা জিনিসগুলো ঘরে নিয়ে চলে এসেছি। এইবার দেখো কত কি আমরা 3 জনে মিলে এনেছি। এই দেখো এত কিছু, এত কিছু। এটাতে রিন্টুর টোপর আছে, এই ব্যাগেও ভর্তি। এই দেখো অনেকগুলো ব্যাগ, অনেকগুলো ব্যাগ, 3টে ব্যাগ হয়েছে। 3 জন মিলে এত কিছু এনেছি, ভাগ্যিস টোটোটা পেয়েছিলাম। কত কিছু দেখো, কত কিছু এনেছে সায়নী। এই এটা কিসের চপ সায়নী? এটা ভেজিটেবল চপ উইথ স্যালাড সস, আর ওটা হচ্ছে এগ চিকেন চাও, আর এটাও তাই। সায়নী এতক্ষণ ডিউটিতে গিয়েছিল আর ডিউটি থেকে এসে এত কিছু এনেছে, তাই তো সায়নী? একটা প্লেট নামি আর একটা প্লেট হচ্ছে। আর সায়নী কি খাচ্ছিস? বংশ মৌলি খেয়ে শেষ করতে পারলো না, আমি খেয়ে শেষ করে দিই চাউমিন। আর এখানে দেখো কাকিমা দুধ চা দিয়ে গেল। আমরা সুস্থ থাকলে পরবর্তী ভিডিও আবার আসবে, না হলে বাড়িপুর হসপিটালে অ্যাডমিট হবে আমার আন্ডারে। চলে যাচ্ছি এবার আমরা বাড়িতে। এই যে সব এখানে গুছিয়ে দিয়ে গেল, সব এখানে গুছিয়ে দেবো, আবার কালকে এসে সাজাবো। কাকিমা পরে আসবো আবার। আর পারফিউম গুলো এইভাবে সাজিয়ে রেখে যাচ্ছি আমরা।
চলো টাটা। এই ভেতর রাস্তাটা দিয়ে যাচ্ছি, ঠান্ডাটা বেশ উপভোগ করা যাচ্ছে। পিছনে দেখো পেয়ারা বাগান, পেয়ারা বাগান তো এটা, পেয়ারা বাগান, জামরুল বাগান, জামরুল বাগান, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পুরো দেখো ফাঁকা রাস্তায় একটা বাইক আসছে, স্কুটি। বেশ দারুণ লাগছে, ওয়েদারটাকে উপভোগ করা যাচ্ছে। যে এবার মনে হচ্ছে ঠান্ডা পড়েছে, তাই না মলি? মনে হচ্ছে আমরা জোরে জোরে হাঁটছি। এখানে একটু ওয়েট করলে বা কোনো ধরো বাড়ি ফাড়িতে ব্যালকনিতে বসে থাকলে তখন ফিল করা যাবে ভালো। কিন্তু আমি দেখো একটা শুধু টি শার্ট পরে আজ যাচ্ছি। ও নিজেকে হট প্রমাণ করতে চাইছে। আমরা সায়নীদের বাড়ি থেকে বাড়ি চলে এলাম। রাতে আর কিছু খাবো না, কারণ পেট অলরেডি ভর্তি। তবু দেখি কি ডিনারে আছে। হালকা খিদে পাচ্ছে, আর না খেলেও চলে যাবে। তো দেখি কি আছে, হাত মুখটা ধুয়ে নেবো তার আগে। ভেবেছিলাম খাবো, কিন্তু জল খাওয়ার পরে দেখলাম পেট পুরো ভরে গেছে, আর খেতে লাগবে না। তো সবজি আর রুটি করেছিল মা। এখন চলছে আমাদের ঘরেতে ফ্যান, হয়তো আওয়াজ শুনে বুঝতে পারছো। মানে হেঁটে আসার পরে এত গরম হচ্ছে, ঘরে ফ্যান চালাতে হয়েছে। যাই হোক, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের চ্যানেলে নতুন থাকলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন গুড নাইট, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।